আসসালামু আলাইকুম। আজকে যে আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আইপিএসটি অনেকের বাসাতে আছে। এই আইপিএসগুলো আগের মডেলের যে আইপিএস ছিল, এগুলা কিন্তু এখনও চলে। এগুলা কিন্তু সার্ভিস অনেকটাই ভালো। আর হচ্ছে এই আইপিএসগুলোতে বেশি প্রবলেম হয়, সেটা হচ্ছে চার্জ অনেক সময় হইতেই থাকে। এই সমস্যাগুলো বেশি হয়, ব্যাটারি গরম করে ফেলে। আর আরেকটা বিষয় হচ্ছে, কারেন্ট চলে গেলে অনেক সময় আউটপুট ভোল্টেজটা বেশি হয়। তো আজকে এই সার্কিটটাতে আপনারা কিভাবে সহজেই এই দুটি কাজটিকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেরাই ঘরে বসে, সেটা আজকে আমি বিস্তারিত দেখাবো। তো এটাতে দেখেন, প্রথমত এখানে একটা ভেরিয়েবল আছে, এটা হচ্ছে ওভারলোডের কাজ করে। আপনারা খেয়াল করেন, যারা নতুন আইপিএস সার্ভিসিং করেন কিংবা যারা অল্প টাকায় সার্ভিসিং করতে চান তাদেরকে বলছি, এটা হচ্ছে ওভারলোডের কাজ করে। এটা যদি আপনি বেশি ঘুরাই দেন ডাইনে, সেক্ষেত্রে ওভারলোড হয়ে যাবে। আর এখানে যে একটা ভেরিয়েবল দেখেন, এই যে আইসিটা, এই আইসিটার পাশে যে ভেরিয়েবলটা আছে, এটাতে কাজ করে। এটার কাজটা হচ্ছে ফুল কাট। তো এটা যদি আপনি ডাইনে মোচড় দেন, সেক্ষেত্রে আপনার চার্জ ফুল কাট দেখাবে। আর যদি বামে মোচড় দেন, সেক্ষেত্রে চার্জ হতেই থাকবে। আর এই ভেরিয়েবলটা যদি নষ্ট হয়ে যায়, আপনার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 103, এটা ভেরিয়েবলের নাম্বার হচ্ছে 103, এই ভেরিয়েবলটা আপনারা চেঞ্জ করলেই এটা আপনার ঠিক হয়ে যাবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যার জন্য আপনারা অনেক সময় দেখা যাচ্ছে মিস্ত্রির কাছে গেলে ওরা 500, 1000 টাকা, 2000 টাকা নিয়ে থাকে। আপনি যদি নিজে করতে পারেন, সেক্ষেত্রে এটা অবশ্যই করে নেবেন। আর এখানে দেখেন, এখানে একটা ভেরিয়েবল আছে, এখানে এটাও 103 নাম্বার ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে আপনার ভোল্টেজ নিয়ন্ত্রণ করা। যেমন কারেন্ট চলে গেলে যে ভোল্টেজটা থাকে আপনার আইপিএসের যে আউটপুট ভোল্টেজ, এটা আপনি বামে মোচড় দেবেন কমবে, ডাইনে মোচড় দেবেন বাড়বে, ডাইনে মোচড় দিলে বাড়বে, বামে মোচড় দিলে কমবে। তো এটাতে এই কাজটা করে। আর যদি দেখতেছেন আপনার ডাইনে বামে কখনো কাজ করতেছে না, তো আপনারা এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর এখানে যে আপনার অনেক সময় এই কারেন্ট থেকে চলে না, শুধু আইপিএসই চলে, সেক্ষেত্রে আপনাদের বাসা বাড়িতে যাদের এই মালটা আছে, তারা আপনার এই ফিউজগুলো, এই পিছনে ফিউজ আছে, দুইটা ফিউজ কিন্তু সবটার মধ্যে আছে। এই ফিউজ দুটা আপনি খুলে চেক করবেন যে ফিউজ কাটা কিনা। এটা আপনাদের মাথায় সবসময় খেয়াল রাখতে হবে যে ফিউজ কাটা কিনা, এটা আপনারা দেখবেন অবশ্যই। তারপরে হচ্ছে এই যে একটা ট্রান্সফর্মার আছে, 9 ভোল্ট ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আপনার এসি ইনপুট করছে। এটা দেয়া মানে এসি ইনপুট বলতে, এই ট্রান্সফর্মার দিয়ে এইখানে রিলে চালু করা হয়েছে। আপনার এই ট্রান্সফর্মার দিয়ে যদি আপনি এই ট্রান্সফর্মার যদি নষ্ট হয়ে যায়, কিংবা ধরেন আপনি ট্রান্সফর্মার যদি এটা লাইনটা কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু এটাতে চার্জ হবে না, প্লাস আপনার সামনে ডিসপ্লেতে এসি চার্জিং এগুলো দেখা আসবে না। তো এটা অবশ্যই আপনার খেয়াল করতে হবে যে এই ট্রান্সফর্মারটা ঠিক আছে কিনা, এগুলো আপনার অবশ্যই খেয়াল করতে হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের রাত্রের বেলা আপনি চালাচ্ছেন, সেক্ষেত্রে হঠাৎ করে প্রবলেম হয়ে গেছে, আপনার আইপিএস লেখা কিংবা আপনার কারেন্টের লেখা আছে, আউটপুট হচ্ছে না, চলতেছে না। তো আপনারা অবশ্যই এই ফিউজগুলো চেক করবেন, প্রথমত ফিউজগুলো চেক করবেন। আর যাদের ফ্যানে বেশি শব্দ করে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট চলে গেলে ফ্যানে শব্দ করে, সেক্ষেত্রে এখানে এই ক্যাপাসিটারগুলো লাগাই নেবেন। 1.5 ক্যাপাসিটার কিংবা 2.5 ক্যাপাসিটার, এই আউটপুট সকেট আপনারা লাগাই নেবেন। সেক্ষেত্রে শব্দটা আর করবে না, কারেন্ট চলে যাওয়ার পরে শব্দ করবে না। আপনারা যারা এদিকে লাগাইতে না পারেন, সেক্ষেত্রে পিছনে দুইটা তার দিয়ে আপনারা লাগাই নেবেন, 2 পিন ফ্ল্যাগ ঢুকায় লাগাই নেবেন, তাহলে আর শব্দটা করবে না। আর এই মালগুলা কিন্তু সার্ভিস অনেক ভালো, সার্ভিসগুলো অনেক ভালো। আপনারা যদি এই অসিলেশন বোর্ডটাকে দেখেন, আমি যে এই অসিলেশন বোর্ডটা, এটা কিন্তু এই মালটা কিন্তু আমার ইনশাল্লাহ আমার নিজের হাতে তৈরি করা। এই অসিলেশন বোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এই মোসফেট সার্কিটগুলো আমাদের কাছে আছে, ট্রান্সফর্মার থেকে শুরু করে আপনার এভরিথিং। আমরা কিন্তু আপনার যে কোনো মাল, আইপিএসের যে কোনো মাল, তারপর হচ্ছে এমপ্লিফায়ারের যে কোনো মাল,
আপনি যদি 1 পিস 2 পিস 10 পিস 20 পিস মালও চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমি শুধু ভিডিও যে করি আপনার একটা মাল নিয়ে না, আমার দোকান ইনশাল্লাহ মোটামুটি আমার দোকানে সব ধরনের মালই আছে। আইপিএস এবং সাউন্ড সিস্টেমের দুইটা অংশ আমার কাছে পাবেন আপনারা। আমাদের কাছে পার্টস পাইকারি খুচরা যেভাবে চান সেভাবে নিতে পারবেন। যারা আপনার নতুন দোকান দিতে চান, যারা মোটামুটি কাজ পারেন তারাও যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন। আমি আপনাদের মানে সব রকমের সুযোগ সুবিধা দিব। সুযোগ সুবিধা বলতে আপনারা যারা মোটামুটি কাজ পারেন তারা আমার কাছে আসতে পারেন, আইসে আমার কাছ থেকে শিখতে পারেন, যতটুকু আমি পারি আপনাদেরকে শেখাবো। আর এখানে কিন্তু 3টি আইসি আছে, 1টি 2টি 3টি আইসি আছে। তো এই আইসিটা কিন্তু আপনার 555 নম্বর আইসি। এটা দিয়ে আপনার এটার কাজ হচ্ছে চার্জিং, এটা হলো চার্জিং আইসি। এটা হচ্ছে LM358, এটা হচ্ছে ওভারলোডের কাজ করা হয়েছে এই বেয়ারের সাথে এটা। আর এটা হচ্ছে অসিলেশন। এর অসিলেশন বলতে আপনার ইনভার্টারের হচ্ছে এই আইসিটা, এটার নাম্বার হচ্ছে 3525। আর এটা হচ্ছে LM358, এটা LM358। আর আমি কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠায় থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বাংলাদেশের যে কোনো জেলায় পাঠিয়ে থাকি। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহন, জননী কুরিয়ার সার্ভিস, করতোয়া, আপনার যে কোনো কুরিয়ার সার্ভিস আপনি যদি নিতে চান আমি সেই কুরিয়ার সার্ভিসে দিতে পারবো। কিংবা রেড এক্স কুরিয়ার সার্ভিস আছে আমাদের এখানে, আমরা ওটাতে দিলে আপনাদের হোম ডেলিভারি, আপনাদের হাতে মালটা পৌঁছে যাবে। আর যদি কারো কিছু লাগে অবশ্যই ভিডিও ফোন দিয়ে জানতে পারেন। আমি যতটুকু পারি ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে হেল্প করব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা মালের আপনার এটা হচ্ছে 600 ওয়াট, আমি এটা 600 ওয়াটের একটা মাল তৈরি করছি। এটা রেট হবে আপনার 5500 টাকা। এটা কিন্তু গ্যারেন্টি আছে, গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছু মিলে 5 বছর। এটা রেট হচ্ছে আপনার 5500 টাকা। আপনারা যদি নিতে চান নিতে পারবেন, আমি আপনাদেরকে পাঠাতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কিংবা আমার এখানে যদি এসে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন। আর অবশ্যই আমাকে যারা ফোন দেন তারা সকাল 10টা থেকে রাত 9টার ভিতরে ফোন দেবেন। আর আমি কিন্তু আপনাদের অবশ্যই ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কোনো কিছু শিখতে পারেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো বাজে কমেন্ট করবেন না। আর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করবেন, সরাসরি আমার নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন। আর এই মালের আপনারা যদি এই বোর্ডগুলো নিতে চান বোর্ড নিতে পারবেন, এগুলো নিতে পারবেন, এই ফ্যানগুলো নিতে পারবেন। আপনার যা লাগে এভরিথিং, ট্রান্সফর্মার আলাদা নিতে পারবেন, যার যেটা লাগে সেটা নিতে পারবেন। আর আমার দোকান খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আমার দোকান গাজীপুর চৌরাস্তাতে আছে বর্তমানে। আর ইনশাল্লাহ যদি আমি পরবর্তীতে এই একটা মাল কোনটা পার্টসের দাম কত আছে এই বিষয় নিয়ে একটি ভিডিও করব, আমি আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা এই পর্যন্ত আমার কাছ থেকে মালামাল নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মালটা কেমন চলতেছে। আর যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফোন দেবেন।